রাজধানীতে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটনকে। ২০ বছর জেল খাটার পর জামিনে মুক্তি পাওয়ার ২০ মাসের মাথায় খুন হলেন তিনি। হত্যাকাণ্ডের নেপথ্যে নিজেদের কোন্দল নাকি প্রতিশোধ খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় নিউ মার্কেট থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই। এই জগৎটার আমি আসলে প্রচণ্ড ঘৃণা করি। সুস্থ জীবন চাই, আমি স্বাভাবিক মানুষের মতো অবাধ চলাফেরা করতে পারবো, এটা চাই। ২০২৪ সালের আগস্টে জামিনের পর একটি গণমাধ্যমকে নাঈম আহমেদ টিটন বলেছিলেন স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। আমি যদি অন্যায় করি আমাকে বলুন। আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে জামিনে বের হয়ে আসে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা, তাদেরই একজন টিটন। মঙ্গলবার রাত 8:45টার দিকে নিউ মার্কেটের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ড ঘিরে আলোচনায় কয়েকটি প্রসঙ্গ। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই টিপু হত্যার প্রতিশোধ নিতেই খুন, নাকি ভগ্নিপতি আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জের, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। না, এটা এখন আমরা জানতে পারিনি ভাই, এখন আমরা প্রাথমিক পর্যায়ে আছে। হ্যাঁ, ওরকম করে জানতে পারিনি, করতেছি, সাথে তদন্ত করতেছি, দেখা যাবে। এর আগে গণ অভ্যুত্থানের পর জামিনে বেরিয়ে খুন হন আরেক শীর্ষ সন্ত্রাসী সাইফ মামুন। বিশ্লেষকরা বলছেন ৫ আগস্টের পর থেকে আবারও তৎপর আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় প্রকাশ্যেই চলছে খুনোখুনি। শীর্ষ পর্যায়ের অপরাধীদের অপরাধ করার সাথে অধিকাংশ অপরাধের ক্ষেত্রে আমরা দেখি রাজনৈতিক শক্তি বা সহযোগিতার একটা সম্পর্ক থাকে। কোনো রাজনৈতিক ব্যক্তি যাতে এই অপরাধীদের আশ্রয় প্রশ্রয় বা সহযোগিতা করতে না পারে বা না করে, এই নিশ্চয়তা কিন্তু সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা প্রয়োজন। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে ছিল টিটনের নাম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।